आप तमाम निजामपुर वालों को मेरे तरफ से बहुत बहुत मुबारकबाद कि आज जिस तरीके से हम लोग यहाँ इकट्ठे हुए हैं, इससे पता लगता है कि माशाल्लाह हम लोगों के लिए काफ़ी बेहतर रिजल्ट है। मैं सभी भाई बहनों से एक सवाल करना चाहता हूँ कि हमें नेता कैसा चाहिए, विक्टर भाई जैसा या कोई आशीर्वाद देने वाला जैसा, जो ममता बनर्जी के पास जाकर के कहते हैं हमें आशीर्वाद दें, बल्कि हमारे इलाके के लिए कोई हक की बात ना करे, सिर्फ आशीर्वाद चाहिए उनको। जो एसआईआर हो रही है मगर वो अभी तक चुप्पी लगा करके बैठे हुए हैं, एक भी आवाज नहीं उठाए एसआईआर के खिलाफ। जो क्यों हो रही है, लोगों का इलाके में नाम कट चुका है। यह हमारा इलाका पसमानदा इलाका है। जब इलेक्शन का टाइम आया तो एजुकेशन का बात किया, जब इलेक्शन का टाइम आया तो इस इलाके के हेल्थ के लिए बात किया, जब इलेक्शन आया तो इस इलाके के लिए बोला कि कॉलेज होगी, मगर आज तक पता चला न कॉलेज हुई, न एजुकेशन हुआ और न हेल्थ का मामला हुआ। सिर्फ हमारे इलाके से सिर्फ उर्दू भी खत्म हो गई। तो मेरे भाई, आप जान रहे हैं कि हमारे इलाके में मिनाजुल आरिफीन आजाद साहब सभी चीज खत्म कर दिए, यहाँ तक कि रोड गार्ड भी खत्म हो चुके हैं। आप जान रहे हैं कि हमारे इलाके में कैसे रोड है। तो जब इलेक्शन का मुद्दा आया तो उसने एजुकेशन की बात किया था आज से 5 साल पहले, मगर एजुकेशन कुछ भी नहीं है, जीरो। तो हमें ऐसे लोगों को वोट नहीं देना है जो सिर्फ बतौला बीजबाजी करे आकर के। हमें ऐसे लोगों को वोट देना है जो हमें करके दिखाए, और हमारे विक्टर भाई ऐसे हैं जो इंशाल्लाह वो करके दिखाने वाले इंसान हैं। आज तक बेरोजगारी वाली बात नहीं की, सिर्फ और सिर्फ जाकर के आशीर्वाद मांगा गया। तो सामने में मैं इतना ही कहूंगा कि आने वाले 23 तारीख को भाई ज्यादा से ज्यादा वोट देकर के विक्टर भाई को कामयाब करे, ताकि हमारी हक की आवाज बोल सके और बेरोजगार जो आज है हमारे पढ़े लिखे भाई, उनके रोजगार की बात कर सके। तो सभी लोगों से इतना और भी कहना चाहूंगा कि आइंदा 30 तारीख को उन्हें ज्यादा से ज्यादा वोट देकर के कामयाब करे। मैं अपनी बात को यही खत्म करता हूँ। नमस्कार, आदाब, अस्सलाम वालेकुम। পর্যন্ত যাচ্ছে প্রত্যেকটি দোকানদার, রিক্সা চালক, ভ্যান চালক, ব্যবসায়ী সকলকে সালাম নমস্কার জানিয়ে আপনাদের সামনে কয়েকটা কথা রাখছি। যেহেতু এটা নির্বাচন, বিধানসভা নির্বাচন, 23 তারিখে আমাদের উত্তরবঙ্গে ইলেকশনের প্রক্রিয়া শেষ হবে এবং 29 তারিখে দক্ষিণবঙ্গে এই 2 ধাপে ইলেকশনের প্রক্রিয়া পশ্চিমবাংলায় শেষ হবে। তাই আমরা কংগ্রেসের প্রার্থী আলী ইমরান রাম ভিক্টরের পক্ষে জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসাবে তার নির্বাচনীয় প্রচারে এসেছি আপনাদের কাছে অনুরোধ জানাতে যে ভিক্টর ভাইকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন। এবার বিপুল ভোটে আপনাদের জয়যুক্ত করবার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি। তার কারণ রয়েছে, আমরা দেখেছি এই পশ্চিম বাংলা, এই সারা ভারতবর্ষ যখন পরাধীন ছিল, ইংরেজের শাসন ছিল, মানুষ এখানে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে হাজার হাজার মানুষ ভারতের শহীদ হয়ে ভারতকে স্বাধীন করে তারপরে নির্বাচনের প্রক্রিয়া আরম্ভ হলো। 1952 সাল থেকে এখানে নির্বাচন শুরু হয়েছে। তার মধ্য দিয়ে আমরা দেখেছি পশ্চিম বাংলায় বিভিন্ন আপনার পার্টির পক্ষ থেকে এখানে অংশগ্রহণ করেছে, মুখ্যমন্ত্রী হয়েছে, শাসন করেছে, উন্নয়ন করেছে। আমরা বর্তমানে দেখছি এই 2011 সাল থেকে 2026 পর্যন্ত আর একটি সরকার এখানে শাসন করছে। তার আমাদের মূল্যায়ন করা দরকার। আমরা কেন তাদেরকে ভোট দিতে মানা করছি এবং ভিক্টরকে ভোট দিতে আপনারা অনুরোধ জানাচ্ছি, এটা জানার দরকার আছে। বন্ধুগণ, আপনারা দেখেছেন এই সরকার 2011 সালে বিজেপির হাত ধরে 1998 সালে আরএসএস এর মোহন ভাগবতের হাত ধরে পার্টিটাকে তৈরি করলেন এবং 2004-2006 সালে বিজেপি
বিজেপির সাথে আতাত করে পশ্চিমবাংলায় শাসন করে আজকে বলছে আমরা বিজেপি বিরোধী সরকার। এই মমতা ব্যানার্জি 2005 সালের 15 এপ্রিলে পার্লামেন্টে এনআরসির নামে এনআরসি চেয়ে এখানে স্পিকারের কাছে কাগজ ছুড়ে বলেছিলেন যে আপনাদের আমাদের এখানে দরকার আছে। পশ্চিমবাংলায় অনেক সন্ত্রাসী আছে, অনেক বাংলাদেশি আছে, ঘুষপেটিয়া আছে, এখানে এনআরসি করতে হবে। এই মমতা ব্যানার্জি আজকে বলছে যে আমরা ঘুষপেটিয়া পশ্চিমবাংলায় নাই, কোন বাংলাদেশি নাই। তাহলে তার বক্তব্যটাকে আমাদের বুঝতে হবে উনি কি চাইছিলেন, আজকে কি চাইছেন। উনি বলেছিলেন যে পশ্চিমবাংলায় যুবক সমাজে যারা শিক্ষিত সমাজ তাদেরকে ডবল চাকরি দেব। আপনারা ডবল চাকরি পেয়েছেন। যত শিক্ষিত সমাজ 32,000 যারা চাকরি করত তাদের চাকরি চলে গেল। অনেক মানুষ, অনেক যুবক ছেলে টাকা দিয়ে এই মন্ত্রী আমলাদের কাছে টাকা ওদের নস্তাত হয়েছে। তার কারণে আজকেও তাদের ঝোলা ধুয়ে ঘুরছে যাতে আমি টাকাটা উদ্ধার করতে পারি। বন্ধুগণ, মানুষ সচেতন হয়েছে। ঝোলাটা ধুচ্ছে ঠিক, কিন্তু ভোটটা কিন্তু এবার পাচ্ছে না দিদিমণি, এটা মনে রাখতে হবে। উনি বলছিলেন মানুষের উন্নয়ন করবো, চাকরি করব। আপনারা কি চান? শিক্ষা চান না আপনারা ভিক্ষা চান? উনি ভিক্ষার নামে আমাদেরকে দুর্বল করছে। তাই আপনাদের কাছে বলার অনুরোধ যে এই মমতা ব্যানার্জি শিক্ষাকে ধ্বংস করেছে, স্বাস্থ্যকে ধ্বংস করেছে। যে প্রার্থী এখানে আপনার টিএমসি টিকিট নিয়েছিল, গতবার এনআরসির নাম করে মানুষকে ছলনা দিয়ে বলছে যদি মমতা ব্যানার্জিকে ভোট না দাও, মমতা ব্যানার্জির প্রার্থীকে যদি ভোট না দাও তাহলে কিন্তু এখানে দাঙ্গা লাগাবে এই বিজেপি। আর এখনো মুসলমান এখানে থাকতে পারবে না। একটা সম্প্রদায়কে উস্কানি দিয়ে, একটা সম্প্রদায়কে ভয়ভীত করে ভোট নিয়ে এই মেনাজুল আরফিন আজাদ এমএলএ হলেন। দুর্ভাগ্যের কথা, এই মেনাজুল আরফিন আজাদ এই 5টি বছর উনি বিধানসভা থেকে একটা প্রশ্ন গুগল সার্চ করে আপনারা দেখেছেন। শিক্ষিত সমাজের কাছে আমার প্রশ্ন, আপনারা গুগল চালাতে জানেন? আপনারা মোবাইল ব্যবহার করেন, গুগলকে সার্চ করে দেখুন। উনি 5 বছরে উত্তর দিনাজপুরের জন্য বা চাকুলিয়ার জন্য কিংবা নিজামপুরের জন্য একটি কথা উচ্চারণ করিনি, নিজে খরচ করিনি। তাই ওকে ভোট দিয়ে আমরা আবার ওই বোকা মানে এমএলএকে আবার কলকাতায় পাঠিয়ে আমাদের এই উত্তর দিনাজপুর কি চাকুলিয়া নিজামপুরের মাটিতে আমরা মানে বিনাশের বেছে দেব। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা 23 তারিখে আমাদের পার্টি উপস্থিত হয়েছেন। আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা বিপুল ভোটে এটাকে জয়যুক্ত করে আপনি বিধানসভায় পাঠাবেন। এই আশা আকাঙ্ক্ষা রেখে সকলকে সালাম নমস্কার জানিয়ে আমি আপনাদের কাছে ক্ষুদ্র বক্তব্য সমাপ্তি করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, কংগ্রেস পার্টি জিন্দাবাদ, ভিক্টর ভাই জিন্দাবাদ। ধন্যবাদ।